আল্লাহর কাছে এই বলে দোয়া করবেন না, আল্লাহ তুমি আর্জেন্টিনাকে জিতিয়ে দাও। এইভাবে আর্জেন্টিনার বিজয়ের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করাও। কত মানুষ যে আর্জেন্টিনার জন্য হাত তুলে তুলে দোয়া করছে, কতজন আবার মান্যত করেছে, যদি আর্জেন্টিনা জিতে একটা গরু জবাই করে খাওয়াবো, যদি আর্জেন্টিনা জিতে একটা বর্গি জবাই করে খাবো। হাই রে মান্যত, কি মান্যত? মান্যত হচ্ছে ওদের দেবীর নামে হয়েছে, আর্জেন্টিনা পতাকায় দেবী আছে। তো যাই হোক, কাল কিয়ামতে আপনি মেসির জার্সি পরে এবং আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে কাল কিয়ামতে আপনি উঠবেন। সেই দিন আপনি কিভাবে মুখ দেখাবেন, কিভাবে দেখাবেন, কোন কাতারে আপনি দাঁড়াবেন? ওই মেসি রোনালদোর কাতারে কিয়ামতে যদি আপনি উঠেন, সেই দিন ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় আমার পুরা কপাল, হায় আমার আফসোস, এই করে করেই আপনি পরিত্যাগ করবেন, কিন্তু আর লাভ হবে না। নিজের হাত পা কামড়িয়ে খাবেন, আর লাভ হবে না সেই দিন। অতএব এই ব্রাজিলকে, আর্জেন্টিনাকে, এই স্পেনকে, কাউকে সমর্থন করা আপনাদের জন্য সম্পূর্ণ জঘন্য অপরাধ, জঘন্য হারাম। অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করবেন, অ্যাভয়েড করবেন। ন্যূনতম কোনো ভালোবাসা ইহুদি খ্রিস্টানদের প্রতি রাখা হারাম, হারাম, হারাম। এমনকি ওদের জন্য আল্লাহ রসুল হেদায়েতের দোয়া শুধু করতে বলেছেন, ওদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আল্লাহর কাছে এই বলে দোয়া করবেন না, আল্লাহ তুমি আর্জেন্টিনাকে জিতিয়ে দাও, আল্লাহ মেসি যেন জিতে, ওরা যেন সুস্থ থাকে, এদেরকে জিতায় দাও। এইভাবে আর্জেন্টিনার বিজয়ের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করাও হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিধর্মীদের জন্য হেদায়েতের দোয়া করতে বলেছেন। বিধর্মীদের জন্য কোনো কল্যাণ কামনা করা, মঙ্গলের দোয়া করা, মাগফিরাত চাওয়া সব হারাম। তো মুসলমানেরা আজ এই কাজ করছে। কত মানুষ যে আর্জেন্টিনার জন্য হাত তুলে তুলে দোয়া করছে, কতজন আবার মান্যত করেছে, যদি আর্জেন্টিনা জিতে একটা গরু জবাই করে খাওয়াবো, যদি আর্জেন্টিনা জিতে একটা বর্গি জবাই করে খাবো। হাই রে মান্যত, কি মান্যত? মান্যত হচ্ছে ওদের দেবীর নামে হয়েছে, আর্জেন্টিনা পতাকায় দেবী আছে। তো যাই হোক, কাল কিয়ামতে আপনি মেসির জার্সি পরে এবং আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে কাল কিয়ামতে আপনি উঠবেন। সেই দিন আপনি কিভাবে মুখ দেখাবেন, কিভাবে দেখাবেন, কোন কাতারে আপনি দাঁড়াবেন? অতএব এই দুনিয়াতে আপনি যাক ভালোবাসবেন, যার সাথে আপনার সাদৃশ্যতা হবে, তার সাথে আপনার হাসি হাসি হবে। এই কথাটা চিন্তা করে আপনারা বিশ্বকাপে আপনারা সাপোর্ট করুন। ধোলাউড়ি বাজারে ওহিদুল মার্কেট, মিষ্টান্ন ভান্ডারের থেকে শুরু করে আবুল খায়ের মার্কেটের শেষ পর্যন্ত ন্যূনতম 200 হাত একটা পতাকা। এই পতাকা দিয়ে কত মানুষের জামা কাপড় বানিয়ে দিয়ে যেত, কত বাজারে উলঙ্গ ফকির ঘুরছে, গায়ে কাপড় নেই, তাদেরকে একটা জামা কাপড় দেয় না, তাদেরকে একটা গেঞ্জি কিনে দেয় না। কিন্তু এত বড় হাজার হাজার টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই পতাকা উড়াচ্ছে মুসলমান। ঘরের ছাদে ইহুদি খ্রিস্টানদের পতাকা উঠছে। এই পতাকা বহন আপনি কিয়ামতে করবেন। আজ বাড়ির ছাদে উঠছে, আপনার ঘরের ছাদে উঠছে, কিয়ামতে আপনার মাথার উপরে, আপনার কাঁধে উঠবে সেই দিন, আর মুখ দেখাতে পারবেন না সেই দিন। ওরা সবাই তো সেদিন জাহান্নামে যাবে। অতএব হাজিরিন, বাঁচেন, বাঁচেন, আল্লাহর রাস্তায় বাঁচেন। আজ যুবক ছেলেরা এই সমর্থন থেকে বেরিয়ে আস, যে আমরা মেসিকেও নয়, রোনালদোকেও নয়, আর্জেন্টিনাকে না, স্পেনকে না, এর কাউকে আমরা সমর্থন করি না। আমরা এদের হেদায়েতের দোয়া করি, এদের জন্য আমরা জয়ী হওয়ার দোয়া করি না আল্লাহর কাছে। এই করাটা সম্পূর্ণ হারাম, এই কাজগুলো করবেন না। অতএব জীবনের সকল ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদেরকে অ্যাভয়েড করে চলবেন। ওদের তরিকায় কোনো কাজ আপনারা করবেন না। ওদের তরিকায় চুলের কাটিং দেওয়া, ওদের তরিকায় পোশাক পরা, ওদের তরিকায় যে কোনো পথ অবলম্বন করা হারাম।